স্ট্যাটিস্টিক্স দেখার, আপনার ওয়েবসাইটে স্ট্যাটিস্টিক্স দেখা, আমরা দেখাবো এটা গুগল অ্যানালিটিক্সটা দেখাবো, টেনশনের কিছু নেই। আপাতত আগে ওয়ান পেজ আর টেকনিক্যালটা শেষ করে নিই। আচ্ছা, আজকে হচ্ছে ওয়ান পেজ আমরা হচ্ছে দুইটা ওয়েতে দেখাইছি ওয়ান পেজ। সেটা হচ্ছে একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস আর একটা হচ্ছে এইচটিএমএল। তো মনে করেন যে বিশ্বে বর্তমানে 80% এর মধ্যে 80% সাইটকে ধরা হয় আপনার এই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মতো, মানে এই যে ওয়ার্ডপ্রেস জাতীয়। আর বাদ বাকি 20% মনে করেন যে আপনার মানে আদার কোডিং সিস্টেমে এইচটিএমএল এ হবে। তো সেক্ষেত্রে আপনাদের জন্য বেস্ট প্রেফার করবে হচ্ছে যে ওয়ার্ডপ্রেসটাই। ওয়ার্ডপ্রেসটাই আপনাদেরকে হচ্ছে যে সবচেয়ে বেশি কাজে দেবে। তো আমরা যেহেতু এইচটিএমএল ও দেখছি, ওয়ার্ডপ্রেসও দেখছি, এখন শুধু জাস্ট আমাদের বাদ আছে ব্লগারটা। ব্লগারটা এইটা হচ্ছে একটু আলাদা নিয়ম। তো আমরা ব্লগারটা দেখে তারপরে হচ্ছে টেকনিক্যাল এসইওতে চলে যাব। জাস্ট আমরা ব্লগারটা একটু দেখি। দেখেন আমি হচ্ছে blogger.com এ যাচ্ছি। তো ব্লগারে আসার পর আমার এটা পূর্বের একটা সাইট, এইটাতে আমি হচ্ছে কিছু কাজ করছি, বাট আজকে হচ্ছে এটাতে করব না, মানে আমি একা একাই করছিলাম সেটা। এখন এইটাতে আমরা কিছু করব না, আমরা নতুন একটা পেজে আমরা কাজ করব, মানে নতুন একটা ব্লগার সাইট করে নিয়ে সেইটাতে হচ্ছে কাজ করে সেইটাকে গুগলে অ্যাড করি। ঠিক আছে? তো নিউ ব্লগ যদি আমরা অ্যাড করি, নিউ ব্লগের যদি আমরা টাইটেল দিই, আমরা একটা নিউ ব্লগ করে সেইটাতে হচ্ছে URL for your blog address. The address is how people will find your blog online. blogpost.com. ব্লগে তো আমরা অ্যাকাউন্ট করছিলাম একবার না, এটা কি ওয়ার্ডপ্রেসের ব্লগ? হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের। না এটা তো গুগলের ব্লগই। গুগলের ব্লগে হচ্ছে করছিলাম, কিন্তু ওইটা হচ্ছে আমি টেকনিক্যাল এসইও দেখাইলাম যেটা পুরো, ওইটাতে টেকনিক্যাল এসইও আমি করছি, যার কারণে হচ্ছে আমি নতুন একটা করতেছি। ঠিক আছে? আচ্ছা। মানে এইটাতে আমরা টেকনিক্যাল এসইও করব, অন পেজ করব প্লাস হচ্ছে টেকনিক্যাল। ঠিক আছে? এখন দেখেন যেহেতু আমাদের কি লাইভ হোস্টিং নাই, লাইভ হোস্টিং থাকলে আমরা হচ্ছে অন্য সাইট দিয়ে সেটা করতাম, কিন্তু আমাদের যেহেতু লাইভ হোস্টিং আমাদের একমাত্র আছে ব্লগারে। তো আমরা ব্লগারে এটা করব, মানে টেকনিক্যাল এসইওটা, কারণ টেকনিক্যাল এসইও করতে হচ্ছে লাইভ হোস্টিং নাই। আচ্ছা, সেই বিষয়ে আমরা পরে যাচ্ছি। আপাতত আগে ব্লগারে যদি কোনো ক্লায়েন্ট পান যে ব্লগারে করে দিতে বলতেছে আপনাকে অন পেজ, সেইটা কিভাবে করবেন। ঠিক আছে? তো এটা আমাদের ব্লগ সাইট, অনেক পোস্ট আছে, অনেক কিছু আছে, আপনার সেইটা দেখার বিষয় নেই। আপনার কাজ হচ্ছে এখানে হচ্ছে ব্লগারে হচ্ছে আপনি অন পেজ মনে রাখতে হবে যে আপনি ব্লগারে অন পেজ করবেন। তো ব্লগারে অন পেজ করতে হলে আপনাকে যেটা প্রথমত ফার্স্টলি করতে হবে সেইটা হচ্ছে আপনি এখানে একটা পোস্ট নিতে পারেন অথবা পেজে, যেটা ইচ্ছা আমরা যদি এখানে একটা পেজ নেই, পেজে আসলাম, এগুলো পেজ টেস্ট সবকিছুই দেখাইছি আমি, থিম লেআউট যা আছে সবকিছুই দেখাইছি। এখন কারো যদি সাইট থাকে ব্লগারে, সেটা হচ্ছে আপনি যদি এসইও করতে চান, তো আপনাকে এখানে নিউ একটা পেজ নেওয়ার পরে পেজের হচ্ছে টাইটেল দিতে হবে।
Martin. Working capital for working capital আমরা জাস্ট একটা তুই কি কস? সিম্পল একটা হচ্ছে পেজ তৈরি করলাম। ভাই কি বলেন? তো ভাই দিত ভাই কি কয়? বড় বড় করে। দীপ্ত ভাই ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টের ম্যাথ করতেছে। আচ্ছা এখন আমরা সিম্পল একটা পোস্ট তৈরি করলাম। তো আমরা যদি আমাদের এই পোস্টটাকে হচ্ছে দেখি, সাইটটাকে দেখি, এটাকে যদি প্রিভিউ করে যায়, প্রিভিউ করে দেখলাম আমাদের পোস্ট হচ্ছে এইটা। এটা আমাদের একটা পেজ, এই পেজটা আমরা তৈরি করছি। এটাকে ভিজিটর হিসেবে দেখতে হবে সবচেয়ে ডিজিটাল মার্কেটার। দেখেন আমরা হচ্ছে টাইটেল অ্যাড করছি কি ডিজিটাল মার্কেটার। দেখেন টাইটেল আমরা অ্যাড করছি ডিজিটাল মার্কেটার, ঠিক আছে। এখন ব্লগার আসলে গুগলের পণ্য, তো এরা একটু ঝামেলা করবে, সেটা হচ্ছে দেখুন। আচ্ছা আমাদের হচ্ছে ইয়েটা তৈরি হয়, যদি আমরা এটাকে যদি আমরা পোস্ট আকারে দিই, ডিজিটাল মার্কেটিং, আমাদের কিওয়ার্ড কি ডিজিটাল মার্কেটিং। আমাদের পোস্টটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এটা হচ্ছে পোস্ট। এখন আমরা এটাকে যদি এখন আমরা এই পোস্টটাকে, এই ডিজিটাল মার্কেটিং এই পোস্টটাকে হচ্ছে যে অপটিমাইজ করব, যাতে এই পোস্টটা আমাদের গুগল দেখে যে এটা আমরা হচ্ছে এইটাকে যাতে গুগল আমরা এইটা দেখে আমাদের যাতে কি করে আমাদের সাইটটাকে যাতে তারা হচ্ছে যে টপে শো করায়, ঠিক আছে, মানে র‍্যাঙ্ক করায় এই পোস্টটা দেখে। আলটিমেটলি হচ্ছে এই পোস্টটা দেখে। তো এটার জন্য আমি এই পোস্টটার জন্য হচ্ছে টাইটেল মেক করছি ডিজিটাল মার্কেটিং, এবং টাইটেল দেওয়া শেষ। আমার টাইটেল দেখেন, এই যে টাইটেল ডিজিটাল মার্কেটিং আমরা দিয়েছি। আচ্ছা ডিজিটাল মার্কেটিং একটু আমি ঠিক করে দিচ্ছি, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং আমরা টাইটেল দিচ্ছি। এখন এই ডিজিটাল মার্কেটিং টাইটেলটা আমাদের আর কোথায় কোথায় আছে আমরা একটু দেখি। আমাদের আর খুঁজতে হবে ডেসক্রিপশন। আমি বলছিলাম যে টাইটেল দেখতে হবে, ডেসক্রিপশন দেখতে হবে। ডেসক্রিপশন বলতে মেটা ডেসক্রিপশন।
ডেসক্রিপশনে যদি আমরা দেখি, একটা ডেসক্রিপশন আমাদের হাতে আছে, কিন্তু কি এই ডেসক্রিপশনে এই যে দেখেন মেটা নেম, উই আর প্রোভাইড ডিজিটাল সার্ভিস প্রপার্টি হচ্ছে কি ডেসক্রিপশন, মেটা কন্টেন্ট, ঠিক আছে, মেটা কন্টেন্ট উই আর প্রোভাইড, এটাই হচ্ছে আপনার মেটা ডেসক্রিপশন, ঠিক আছে, এটা হচ্ছে আপনার মেটা ডেসক্রিপশন। এখন আমরা যদি এইচ অন ট্যাগটাকে খুঁজি, এইচ অন, দেখেন এইচ অনটাকে যদি খুঁজি, এইচ অনের আগে ট্যাগ চিহ্নটা দিই, এই দেখেন এইচ অন, দেখছেন এইচ অন। এখন এইচ অনে কি আছে আমাদের, এখন এখানে এইচ অনে আছে দেখেন ডিজিটাল মার্কেটার, মানে আপনার সাইটের যে, মানে আমরা সাইটের যে নামটা দিই, এটা আলটিমেটলি ব্লগারে এরকমই হয় যে সাইটের নামটাই থাকে, সেটা ব্যাপার না। আমাদের অ্যাকচুয়ালি আমাদের দরকার হচ্ছে ওয়াল্টার ট্যাগস, আমরা যদি তিনটা অপটিমাইজ করতে পারি তাও হবে ব্লগারের ক্ষেত্রে, কারণ ব্লগার একটা গুগলের সাইট তো, এই জন্য হচ্ছে সমস্যা হয়, এটা অটো ইন্ডেক্স করে গুগল, তো আমাদের সেক্ষেত্রে প্রবলেম হবে। জাস্ট আমরা একটু অপটিমাইজ করার চেষ্টা করি, এটা আর কি আমাদের প্রথমত টার্গেট। আমরা যদি এইটাকে একটু ঠিক করে দিই, এখন এই হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং, এখন এটাকে আমরা আপডেট করি, আপডেট করা শেষ। এখন হচ্ছে আমাদের দেখেন ডিজিটাল মার্কেটিং, আচ্ছা এখন আমরা যদি এটা হচ্ছে আমরা পোস্ট ক্রিয়েট করলাম, মানে এসইও অপটিমাইজ করে, এসইও অপটিমাইজ কিভাবে করলাম, টাইটেলটা দিলাম, তারপর হচ্ছে আমরা আমাদের কন্টেন্টটা লিখলাম, লেখার মধ্যে আমাদের কিওয়ার্ডটাকে রাখলাম, ঠিক আছে, আমি দেখানোর জন্য জাস্ট সিম্পল একটা কন্টেন্ট লিখছি, আপনারা হচ্ছে সেইটা ভালো করে কিওয়ার্ড দিয়ে অপটিমাইজ করতে পারেন। দিয়ে আমরা কি টাইটেল করলাম, ডেসক্রিপশন করলাম। এখন আপনারা এইচ অন, এটা তো এইচ অন আমরা করতে পারলাম না, কারণ ব্লগারের ক্ষেত্রে এইচ অনটা হচ্ছে সাইট টাইটেল। এখন এক্ষেত্রে আমাদের করতে হবে অল্টার ট্যাগ করলে মোটামুটি অনেক কাজ হয়ে যাবে। তো অল্টার ট্যাগটা আমি হচ্ছে দেখাবো এখন অল্টার ট্যাগ কিভাবে করব। এখন আপনাকে অল্টার ট্যাগ করতে হলে কি করতে হবে, অল্টার ট্যাগের ক্ষেত্রে কি করতে হবে বলেন তো? একটা ছবি আনতে হবে। হ্যাঁ, একটা ছবি আনতে হবে, কারেক্ট। একটা ইনসার্ট ইমেজ, কোথায় থাকে ইনসার্ট ইমেজ, দেখছেন এখানে ইনসার্ট ইমেজ থাকে, এখানে ইনসার্ট ইমেজ। আচ্ছা, এখন আমরা যদি ইনসার্ট ইমেজ করি, মানে এমন ভাবে পেজটাকে আমরা এই পোস্টটাকে অপটিমাইজ করব যাতে গুগল আমাদের বুঝতে পারে যে আমরা এটা হচ্ছে অপটিমাইজ করছি, আমরা র‍্যাঙ্ক করানোর জন্য, এসইও করানোর জন্য এটাকে অপটিমাইজ করছি, অর্থাৎ তারা যাতে এটাকে র‍্যাঙ্ক করে। আচ্ছা, আমরা যদি এমনিতে সিম্পলি একটা পিকচার নিয়ে আসি গুগলকে দেখানোর জন্য। আচ্ছা, এখন হচ্ছে ফটোস, এইটা যদি আমরা নিয়ে আসি, 3D নেচার ওয়ালপেপারে কি আছে, এইটা আমরা নিয়ে আসলাম, ঠিক আছে, এটা আমরা আপলোড করে সিলেক্ট করলাম। তারপরে এখানে আমরা কোথাও এক জায়গায় এই ফটোটা হয়তো বা বড় ছোট করে আমরা দিতে পারি, কোথাও এক জায়গায় রাখছি, আর এরকম রিলেটেড আপনার পোস্ট রিলেটেড কোন একটা পিকচার আপনি আনতে পারেন, একটা দুইটা যে কয়টা আনতে পারেন ইচ্ছা আপনার। তো সেক্ষেত্রে সেইটা হচ্ছে এই যে ওয়াল্টার ট্যাগ কোথায় থাকে, পিকচারে যদি আপনি ক্লিক করেন সেটিংসে দেখবেন যে ওয়াল্টার ট্যাগ, এএলটি ওয়াল্টার ট্যাগ। এখানে ওয়াল্টার ট্যাগে আপনার হচ্ছে কিওয়ার্ডটা মনে রাখবেন, এই কিওয়ার্ডটা আপনার হচ্ছে এই ওয়াল্টার ট্যাগ, ঠিক আছে। টাইটেল ট্যাগেও আপনি এইটাই ব্যবহার করতে পারেন। তারপর সাইজ হিসেবে আপনি যে ধরনের সাইজ চান দিয়ে আপডেট করুন, ঠিক আছে। এই হয়ে গেল অল্টার ট্যাগ, এটা বাস শেষ। এখন আপডেট করুন, আমাদের এসইও অপটিমাইজ করা শেষ। এখন আমরা যেটা করব, এইভাবে আপনারা হচ্ছে ব্লগারটা জাস্ট সিম্পল, ব্লগারে হচ্ছে আপনার
এইটাতে বেশি হচ্ছে অপটিমাইজ করার কিছু স্যার শুধু পোস্টগুলো অপটিমাইজ করতে হয়। পোস্ট গুলা বলতে একটা পোস্টকে আপনি অপটিমাইজ করলেই হচ্ছে এনাফ, ঠিক আছে? একটা পোস্টকে এসইও করার জন্য অপটিমাইজ করুন। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, এইটা হচ্ছে আপনাদের এই মানে তিন ধরনের, মূলত হচ্ছে তিন ধরনের এসইও হচ্ছে আমি দেখাইলাম। একটা হচ্ছে এইচটিএমএল এ দেখাইছি, প্রথমে দেখাচ্ছি ব্লগার ওয়ার্ডপ্রেসে, তারপরে হচ্ছে এইচটিএমএল। এই দুটো ইম্পর্টেন্ট। ব্লগারটা আমি দেখাইলাম কারণ ব্লগার দিয়ে আমরা টেকনিক্যাল এসি। আমরা যদি আমাদের কোর্স আমাদের এসইওর ইয়েটা একটু দেখি, এসইওর উপরে যদি একটু নজর দেই, দেখি এসইওর আমাদের যে পার্টটা হ্যাঁ কালকে এইচটিএমএল করলাম, ওটা দেখে আমি মানে বলছি যে এসইও করব, সেটা বুঝলাম না। এইচটিএমএল এ যেটা করছি আমরা ওটাই এসইও করছি, মানে যেটা করছি যতটুকু করছি ওটাই এসইও করছি, ওটা অন্য কোনো কাজ করিনি, ঠিক আছে? ওটাই এসইও করছি। স্যার মানে আপনার যদি কোনো সাইট স্যার থাকে, ওইটা শুধু মানে এইচটিএমএল এ আপনার যদি কোনো সাইট থাকে, আচ্ছা। সেই সাইটে অতটুকুই যাবে, মানে এসইও করার জন্য যতটুকু আমি দেখাইছি অতটুকু মানে আপনার সাইটের ভিতরে যাবে, ওই লেখাগুলো আপনার সাইটের ভিতরে যাবে। স্যার বলেন। এখন দেখেন, স্যার বাইরে তো জি স্যার বাইরে তো 5 স্টার ফিডব্যাক দিছে। হ্যাঁ আমি আপনার মেসেজ দেখছি। আচ্ছা ওই ব্যাপার আমরা পরে কথা বলতেছি, আমরা দেখেন আমরা একটু মনোযোগ দিই। এখন এইচটিএমএল এ গতকালকে আমি দেখাইছি যেগুলা, আপনারা যদি এই পূর্বের ক্লাসগুলো যদি বুঝে থাকেন, আমি বলছিলাম যে আপনি একটা সাইটে কি কি কাজ করবেন, এসইও করার জন্য আপনি কি কি কাজ করবেন। আপনার কাজ সবকিছু না, আপনার কাজ জাস্ট এসইও অপটিমাইজ করা, আপনার ওয়ান পেজের ভিতরে কিছু কাজ করা। আপনি যেহেতু কি ডেভেলপার না, তো আপনার সেক্ষেত্রে সামান্য একটু জেনে রাখা এইচটিএমএল সম্পর্কে, যেইটা দিয়ে আপনি আপনার ক্লায়েন্টের সাইডের ওয়ান পেজের যদি কাজ পান, সেটা ওয়ান পেজের কিছুটা কাজ হচ্ছে করে দিতে পারবেন। তো সেই লক্ষ্যে আমরা হচ্ছে এইচটিএমএল কি কি অপটিমাইজ করা লাগবে সেইটা দেখাইছি। এখন আমরা সেই আকারে তিনটা সেক্টরে হচ্ছে ওয়ান পেজটা শেষ করে দিচ্ছি। একটা হচ্ছে ব্লগার, দ্বিতীয়ত হচ্ছে ওয়ার্ডপ্রেস, তৃতীয়ত হচ্ছে এইচটিএমএল। আমাদের ওয়ান পেজটা শেষ। তাহলে প্রথম দিন আমরা শেষ করছিলাম টাইপ অফ এসি, তারপর আজকে শেষ হলো আমাদের ওয়ান পেজ। এখন আসে টেকনিক্যাল এসি। এখন টেকনিক্যাল এসিও জিনিসটা কি, এটাকে আপনাকে হচ্ছে প্রথমত বুঝতে হবে যে টেকনিক্যাল এসিও বিষয়টা কি। মনে করেন আপনি ওয়ান পেজ কমপ্লিট করছেন, ঠিক আছে? টেকনিক্যাল এসিটা মনোযোগ দিয়ে শোনেন, তাহলে হচ্ছে বুঝতে পারবেন কি। আপনি হচ্ছে আপনার সাইডের ওয়ান পেজ এসিও শেষ করছেন। এখন আপনার সাইটটা হচ্ছে একদম নতুন, এইটা হচ্ছে ওয়ান পেজ শেষ করছেন। এখন আপনি চাচ্ছেন এইটা গুগল হচ্ছে র‍্যাঙ্ক করা, কিন্তু আপনি কি ওয়ান পেজ করলে কি আপনার সাইটকে গুগল র‍্যাঙ্ক করা দেবে? দেবে না। এইটাকে আপনার র‍্যাঙ্ক করায় নিতে হবে, গুগলকে দিয়ে করায় নিতে হবে। এখন গুগলকে দিয়ে আপনি কিভাবে করায় নেবেন? এখন গুগলে আমি বলছিলাম যে গুগলে বট আছে, গুগল বট। যদি আমি লিখে সার্চ দেই গুগল বট, আপনারা হচ্ছে জানেন এই বিষয়ে, গুগল বট বিষয়ে। এই দেখেন গুগলের বট, এরাই মনে করেন গুগলের বট আছে। এই যে হোয়াট ইজ গুগল বট, ঠিক আছে? গুগল বট সম্পর্কে আপনারা হচ্ছে গুগলে সার্চ দিয়ে অনেক ধরনের ব্লগ পাবেন, সেখানে হচ্ছে দেখতে পারেন যে গুগল ব্লগটা কি। তো আমি আসলে সংক্ষেপে আলোচনা করতেছি। গুগল ব্লগ, এই যে ওয়েব ক্রলার, ঠিক আছে? ওয়েব ক্রলার গুগল বট এমন এক ধরনের গুগলের এক ধরনের সিস্টেম, যেটা হচ্ছে গুগলের কিছু হচ্ছে সার্ভার বা গুগলের সার্ভারে কিছু গুগল কলার পাঠায়। মানে আপনার সাইডে কোন একটা সিস্টেম দিয়ে তারা হচ্ছে আপনার সাইডের ডাটা হচ্ছে সংগ্রহ করে, কল করে ডাটা সংগ্রহ করে। তো সেক্ষেত্রে আপনি যদি তাকে আপনার সাইডে ঢোকার পারমিশন দেন, সেক্ষেত্রে সে গিয়ে আপনার সাইট থেকে হচ্ছে ডাটা সংগ্রহ করে। এখন ডাটা সংগ্রহ করে যারা, তারা হচ্ছে এই বটগুলা, ঠিক আছে? এই বটগুলা গিয়ে আপনার সাইডে ঢুকবে এবং ঢুকে খুব সুন্দরভাবে আপনার অপটিমাইজ করা ডাটাগুলো নিয়ে এসে ওদের ডাটাবেসে তারপর রেখে দেবে। তাহলেই অটোমেটিক্যালি আপনারটা কোথায় থাকবে, কোন অবস্থানে থাকবে, সেটা হচ্ছে গুগলের সার্ভার সিলেক্ট করে দিবে। কোন কিওয়ার্ডে কত নাম্বার র‍্যাঙ্কে থাকবে, কখন কিভাবে শো করবে, সেটা সার্ভার নির্ধারণ করবে।
গুগল বট বা ক্রাউলার হচ্ছে আপনার সাইডে যাবে, যাওয়ার পরে আপনার সাইট থেকে কিছু ডাটা সংগ্রহ করে আনার পরে গুগলে রাখবে। ঠিক আছে, এখন এই গুগলে রাখার জন্য আপনাকে এই গুগল কলারকে আপনার আমন্ত্রণ করতে হবে, আর গুগল বটকে হচ্ছে আপনার সাইডে যাওয়ার জন্য আমন্ত্রণ করতে হবে। বাংলা কথায় মনে করেন দাওয়াত দিতে হবে। তো এখন দাওয়াত দেওয়ার জন্য দাওয়াত দেওয়ার যে প্রসেস গুলা, সেটা হচ্ছে এই টেকনিক্যালি গুগল কলারকে বা গুগল বটকে যে দাওয়াত দেওয়ার যে প্রসেস বা নিমন্ত্রণ আমন্ত্রণ যেটাই বলেন, যে এই প্রসেসটা সেটা হচ্ছে টেকনিক্যালি। এখন অন পেজের পরের পার্টি হচ্ছে আপনার টেকনিক্যালি আপনার মাস্ট বি করতে হবে। আচ্ছা, এখন দেখেন আপনি করলেন এই সব কিছু করার পরে আপনার সাইটটা ইন্ডেক্স হয়েছে কিনা, মানে গুগল আপনার সাইটটা ক্রল করছে কিনা, সেইটা আপনি কিভাবে চেক করবেন? সেইটা চেক করার হচ্ছে একটা বই আছে, সেইটা জাস্ট কোনো কিছু গুগল ইন্ডেক্স করছে কিনা সেটা চেক করার জন্য সাইট, তারপর হচ্ছে এরকম ক্লোন দিয়ে, তারপরে হচ্ছে আপনার সেই লিঙ্কটা, যেমন আমাদের এখানে যদি একটু লিঙ্ক দিই, আমি এর আগে যে ব্লগ সাইটটা করছিলাম মামুন দিয়ে 244 আমরা একটু ওই পোস্ট এর আগে যে ব্লগটা কাজ করছিলাম সেটাকে আমি হচ্ছে গুগলে কল করে গুগলে অ্যাড করছিলাম। গুগল আচ্ছা দেখেন, এখন আমরা যদি এইটা হচ্ছে আমার লিঙ্ক, এটা যদি আমরা চেক করি একটু যে কল করছি কিনা, দেখেন আমি জাস্ট পেস্ট করে দিলাম। আচ্ছা দেখেন, এখন হচ্ছে আমরা এইটাকে দেখেন সাইট, তারপরে আমার ওয়েবসাইটের নাম দিয়ে দেখলাম যে আমার ওয়েবসাইটটাকে হচ্ছে গুগল কি কল করছে, 1 2 3 4টা পেজ নিয়ে আসছে, তার মধ্যে এটা আমার সাইট লিংকটা প্রথমে আসছে। আসলে এটাই তো আমাদের সাইট যেটা গুগল নিয়ে আসছে, এইটাই। এইভাবে আপনারা হচ্ছে ইন্ডেক্স চেক করতে। আচ্ছা, তারপরে হচ্ছে এটা ওয়েবে, তারপরে ইমেজে কি কি অ্যাড করতে, জাস্ট আমার ইমেজটা অ্যাড করছিলাম যাতে গুগল হচ্ছে কল করে আমার ইমেজটাকে অ্যাড করে গুগল। এরকম ভাবে আপনারা হচ্ছে দেখতে পারেন, ঠিক আছে, এরকম ভাবে যে ক্রল করছে না কিনা সেটা হচ্ছে আপনি দেখতে পারেন। তো এখন আমাদের লক্ষ্য হচ্ছে গুগলে অ্যাড করা, আমাদের সাইটটাকে, আমরা যে সাইটটা ক্রিয়েট করলাম সেটা অ্যাড করা। এখন অ্যাড করতে হলে আমাদের কিছু কাজ আছে, সেগুলো আমরা প্রথমে করব। এখন দেখেন অনেক প্রশ্ন হচ্ছে চলে আসবে সামনে, যখন আমরা এটাকে হচ্ছে গুগলে অ্যাড করতে যাব অনেক প্রশ্ন আসবে। আচ্ছা আসুক, সমস্যা নেই। এখন প্রথমে হচ্ছে সেটিংসে যাইতে হবে ব্লগারে। জি বলেন বলেন। স্যার অ্যাড করার জন্য যদি আমরা যে এটা যে পিকচারটা আপলোড করলেন, হ্যাঁ, গুগল অ্যাডসে গিয়ে গুগল অ্যাডসে গিয়ে করতে পারবো না? গুগল অ্যাডস না না না, গুগল অ্যাডস তো আলাদা, ওইটা যারা হচ্ছে আপনি হচ্ছে জি স্যার, গুগল অ্যাডটা ওইটা তো আলাদা, বোঝেন না আমার কথা? স্যার ওইখানে যদি আপনার লিংক বা এগুলো যদি পিকচার যে রিভিউ করে এরকম যে একটা অপশন থাকে, ওইটার মাধ্যমে করতে চাই, সেক্ষেত্রে কি হবে কিনা? গুগল অ্যাডস তো হচ্ছে আপনার ওটা অ্যাড প্রোগ্রাম করানোর জন্য, বাট হচ্ছে আপনি পিকচার অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে আরো আদার ওয়ে আছে, অন্য ওয়েতে হচ্ছে আপনি গুগলে ইন্ডেক্স করা যায়। কিন্তু সেক্ষেত্রে কি আপনার এসইও অপটিমাইজ করার জন্য হচ্ছে যে গুগল সার্চ কনসোল যেটা আমরা দেখাতে যাচ্ছি, এটাই হচ্ছে বেস্ট প্রেফারেন্স। ঠিক আছে, মানে এইটাই হচ্ছে সবাই এইভাবে আলটিমেটলি। আচ্ছা স্যার, তাহলে এটা আপনার শুধু যে পিকচার বা ওয়েবসাইট গুগলে অ্যাড করা দিলেন, আমাদের উদ্দেশ্য তো অ্যাড করানো না, গুগলকে অ্যাড করা দিলাম এরকম, কারণ অনেক ভাবে হচ্ছে অ্যাড করানো যায়। তো অ্যাড করানো, আমাদের কথা হচ্ছে এসইও করা, র‍্যাঙ্ককে নিয়ে। ঠিক আছে, আমরা তো আমাদের পিকচারটা অ্যাড করি না, জাস্ট ওখানে আপলোড করছিলাম যে আমরা ইন্ডেক্স করব, দেখি আমার ইন্ডেক্স থেকে গুগল আমার সাইট থেকে কি কি নিয়ে যায়। তো নিয়ে গেছে, আমার পিকচার নিয়ে গেছে, আর 4টা পেজ নিয়ে গেছে, 4টা পেজ নিয়ে গেছে, আর হচ্ছে পিকচার নিয়ে। এখন দেখেন আমরা যদি এখানে দেখেন বেসিক
সেটিংসে আসলাম। সেটিংসে আসার পর অনেক কথা লেখা আছে, এখানে অনেক কিছু আছে। আমরা জাস্ট হচ্ছে বেসিকটা দেখতেছি। বেসিকটা দেখার পর টাইটেলটা আমাদের সাইট টাইটেল ডিজিটাল মার্কেটার দিছিলাম, ওটাই থাকবে। তারপর হচ্ছে ডেসক্রিপশনে আপনার হচ্ছে কিছু কথা হচ্ছে লিখতে হবে, আপনার কিওয়ার্ড দিয়ে অপটিমাইজ করতে হবে, মানে যে কিওয়ার্ড দিয়ে আপনি চাচ্ছেন যে গুগলে র্যাঙ্ক করবে সেই রকম হচ্ছে কিওয়ার্ড, যে আপনার সাইট সম্পর্কে কিছু একটা লিখবেন। আমরা যেমন লিখি যেহেতু আমাদের কিওয়ার্ড কি ডিজিটাল মার্কেটিং, যাতে ডিজিটাল মার্কেটিং দিয়ে কেউ সার্চ করলে আসে। It's a digital marketing service agency. আমি জাস্ট হচ্ছে উদাহরণ দেওয়ার জন্য আপনারা এটা হচ্ছে আপনাদের মতো করে লিখবেন, তারপর এটাকে সেভ দিবেন। জাস্ট এখানে হচ্ছে কি ডিসক্রিপশনে আপনার কিওয়ার্ড গুলোকে রাখতে হবে, ঠিক আছে? কিওয়ার্ড গুলোকে খুব সুন্দরভাবে রাখবেন। ব্লক ল্যাঙ্গুয়েজ ইংলিশ আছে থাক, অ্যাডাল্ট কন্টেন্ট এটা থাক, দরকার নেই। গুগল অ্যানালাইটিক্স এটা দেখাবো আমি। ভিজিবল টু সার্চ ইঞ্জিন, দেখেন এই যে ব্লগারের ক্ষেত্রে আমি বলছিলাম যে ভিজিবল টু সার্চ ইঞ্জিন, মানে এইটা হচ্ছে অটো ইন্ডেক্স হয়, ঠিক আছে? এই যে অন করা থাকলে অটো অ্যালাউ সার্চ ইঞ্জিন টু ফাইন্ড ইওর ব্লগ, মানে সার্চ ইঞ্জিন আমার ব্লগটা পাবে কি, সেটা এরা বলছে। আমাদের হচ্ছে এখান থেকে যদি আমরা এটা আউট করে দিই তাহলে কি অফ হয়ে যাবে, সার্চ ইঞ্জিন আমাদেরকে আর অ্যাড করবে না, ঠিক আছে? দেখেন আমি সেটিংস করতেছি। যদি আমরা অফ করে দিই তাহলে কি সার্চ ইঞ্জিন আমাদেরটা নেবে, আর অন করে দিলে আমাদেরটা নেবে। অন করে দিলাম আমি, যেহেতু আমরা সার্চ ইঞ্জিনে দেব সেহেতু অন করলাম। আমরা কি টাইটেল যেটা আছে সেটাই, ডিসক্রিপশনটা আমাদের মতো করে লিখলাম। তারপরে হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন, অ্যালাউ সার্চ ইঞ্জিন টু ফাইন্ড, সেটা আমরা ওকে করে দিলাম। তারপর ব্লক অ্যাড্রেস যা আছে তাই, ঠিক আছে? কাস্টম ডোমেইন আমাদের কি, এই যে কাস্টম ডোমেইন, কিন্তু আমাদের তো কাস্টম ডোমেইন নাই, মানে এখানে কেনা ডোমেইন যদি থাকতো সেটা, তো আমাদের কি কাস্টম ডোমেইন নাই। HTTPS ডাইরেক্ট, ঠিক আছে? HTTPS ডাইরেক্ট এটা আছে, এটা থাক। আচ্ছা, ব্লগ ব্লগের অ্যাডমিন কে, সেটা হচ্ছে আমি, আমার নাম লেখা আছে, পেন্ডিং আউটার ইনভাইটেড। আচ্ছা, এইগুলো দরকার নেই, রিডার অ্যাক্সেস পাবে সবগুলো, এগুলো আপনাদের ইচ্ছা মতো আপনি সেটিং করবেন। ম্যাক্স পোস্ট, আপনার মেইন পেজে কয়টা পোস্ট দেখাবে, তারপর হচ্ছে পোস্ট টেমপ্লেট, ইমেজ ইনলাইট পোস্ট, এগুলো আপনাদের ইচ্ছা মতো। এগুলো আসলে হচ্ছে আমার সার্চ ইঞ্জিনের জন্য অপশন না, দেখেন এখানে অনেক অপশন আছে। টাইম জোনটা এই যে আপনার ইচ্ছা করলে এখানে টাইম জোন বাংলাদেশ করে দিতে পারে, এখানে লস অ্যাঞ্জেলস আছে, এখানে যদি ক্লিক দেন জাস্ট +6 বাংলাদেশ করে দিতে পারেন, ঠিক আছে? বাংলাদেশ যদি আমরা একটু করি কি হয়, আমাদের টাইম জোনটা যদি আচ্ছা, ডেট হেডার ফরম্যাট, মানে ফরম্যাটটাও যদি চেঞ্জ করে দিতে পারেন, টাইম স্ট্যাম্প ফরম্যাট, যেভাবে আপনার ইচ্ছা মতো এগুলো করতে পারেন। এখন দেখেন এই যে মেটা ট্যাগটা এনাবল সার্চ ডেসক্রিপশন, এই যে এনাবল সার্চ ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন অর্থাৎ পোস্টের পাশে একটা অপশন আপনার শো করবে, যেখানে আপনি আলাদা আর একটা ডেসক্রিপশন লিখতে পারবেন, যেটা আপনার কমেন্টের সাথে না লিখে সেখানে হচ্ছে লিখতে পারেন ডেসক্রিপশন, সেটা হচ্ছে সবচেয়ে বেটার হয়। তো এইটা যদি আপনি অন করে দেন সবচেয়ে এটা ভালো হয়। এনাবল সার্চ ইঞ্জিন, মানে গুগলের জন্য আপনি সার্চ ইঞ্জিনের জন্য একটা ডেসক্রিপশন, ঠিক আছে? সেটা হচ্ছে মেটা ট্যাগ ডেসক্রিপশন, এই যে সার্চ ডেসক্রিপশন, ঠিক আছে? এই যে এখানে হচ্ছে আপনি কিছু একটা লিখতে পারেন, লিখে সেভ দিতে পারেন, ঠিক আছে? আমরা হচ্ছে দেখাচ্ছি, আপনারা হচ্ছে এগুলো করবেন, ঠিক আছে? কাজগুলো যখন করবেন তখন করবেন। আচ্ছা, কাস্টম 404 ইরর এন্ড রিডাইরেক্টস, এগুলো ইরর যদি থাকে সেই ইরর গুলো ফিক্স করতে হবে, আমাদের ইরর। এখন দেখেন কলার এন্ড ইন্ডেক্সিং, এই কলার বললাম, কলার এন্ড ইন্ডেক্সিং এর কথা আপনাদের কিছুক্ষণ আগে বুঝাইছি। এখন এখানে দেখেন enable custom robot.txt, দেখেন এই যে enable কলারে আসার পর আমাদের enable custom robot.txt, এইটা আমাদের অন করে দিই। আচ্ছা, তারপরে enable custom robot header tag, এটা অন করে দিই, ঠিক আছে?
এখন দেখেন আসেন এগুলো আর কিছু করতে হবে না, শেষ। এনাবল কাস্টম অ্যাড, এই যে মনিটাইজেশন যদি থাকে আপনার তাহলে এনাবল করে দিতে, অ্যাড যাতে শো করে add.txt এটা ওই করে দিতে হবে। আচ্ছা আপাতত আর কিছু আছে কি? আচ্ছা আপাতত তাহলে আমাদের আর কিছু নাই। এখানে আমরা তাহলে অপটিমাইজ করব কি সেটিংসে, আমরা গুগল সার্চ ইঞ্জিনে দেওয়ার জন্য আমরা এখানে ডেসক্রিপশন দেব একটা, তারপরে হচ্ছে ভিজিবল টু সার্চ ইঞ্জিন এটা চালু করে দেব, তারপরে হচ্ছে তারপর অনেক নিচে আসবো, নিচে আসার পরে এই মেটা ট্যাক্সে এসে ইনেবল সার্চ ইঞ্জিন ডেসক্রিপশনটা অ্যাড করে দেব এবং এই কাস্টম robot.txt টা অ্যাড করব, রোবটস হেডার টেক্সট অ্যাড করব। এখন এই কাস্টম এই robot.txt এই ট্যাগটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, কাস্টম এনাবল কাস্টম robot.txt। এখন robot.txt এইটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে? এই robot.txt টা কি এটা আগে বুঝতে হবে আমাদের। আচ্ছা এই যে robot.txt ফাইল, এইটাতে যদি আমরা ক্লিক দিই, robot.txt ফাইলটা কি আপনার হচ্ছে robot.txt, মানে গুগলের যে রোবট আছে সেই রোবটের একটা ফাইল আছে txt ফাইল। txt ফাইল তো আমরা চিনি, txt ফাইল মানে হচ্ছে এই যে দেখেন এই txt ফাইল, এই দেখেন এইটা হচ্ছে robot.txt এর একটা ফাইল, এইটা আপনার হচ্ছে txt ফরম্যাটে একটা ফাইল। তো এইটা এই ফাইলটার নাম, এই ফাইল দিয়ে আপনি কোন একটা সাইটকে আপনি হচ্ছে যে গুগলে অ্যালাউ করে দিতে পারবেন, আবার কোন একটা সাইটকে কি ডিসঅ্যালাউ করে দিতে পারবেন। অর্থাৎ কোন একটা সাইট হচ্ছে গুগল হচ্ছে এই robot.txt কারণে নিচে, ঠিক আছে? কোন একটা আপনার ওয়েবসাইটের কোন একটা লিংক দেখাচ্ছে গুগলে শো করাচ্ছে, তো আপনি কি চাচ্ছেন না যে ওইটা হচ্ছে শো করা, তো এটা গুগল থেকে আপনি সরাতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে এই robot.txt এর মাধ্যমে সেই ফাইলটাকে গুগল থেকে আউট করতে হবে। এইটা অনেক সময় হয় কি, মানে হয়তোবা আপনার হচ্ছে ক্লায়েন্ট কাউকে দিয়ে কাজ করায় নিছে, তো ও ভুলবশত হয়তোবা কোনো একটা সাইট হচ্ছে কোনো একটা ভুল টাইটেল ট্যাগে হচ্ছে অ্যাড করে দিছে গুগলে robot.txt ফাইলের মধ্যে সে অ্যাড করছে, ঠিক আছে? তো এখন গুগল থেকে আপনার ক্লায়েন্ট চাচ্ছে যে ওইটাকে হচ্ছে ডিসঅ্যালাউ করতে, বা আপনার হচ্ছে আপনার ক্লায়েন্টের সাইটটা গুগল টপ র্যাঙ্কে ছিল, তো হ্যাকাররা হ্যাক করার পর অনেক কিছু হচ্ছে অনেক জাম টাম হচ্ছে গুগলে ঢুকাইছে, অনেক হচ্ছে যে আজে বাজে অনেক কিছু হচ্ছে গুগলে অ্যাড করে দিচ্ছে আপনার সাইট থেকে, বিভিন্ন পোস্ট করে আপনার সাইটে বিভিন্ন পোস্ট অ্যাড করে সেইগুলো হচ্ছে গুগলে অ্যাড করেছে, যেগুলো আপনার সাইট রিলেটেড না, আপনার ক্লায়েন্টের সাইট রিলেটেড না। তখন আপনাকে জাস্ট কি করতে হবে, সেইগুলোকে হচ্ছে ডিসঅ্যালাউ করতে হবে, গুগলকে বলতে হবে যে না এগুলা হচ্ছে এগুলাকে তুমি বাদ দিয়ে দাও, এগুলা দেখানোর দরকার না, এটা আমার সাইটের সাথে যায় না, ঠিক আছে? তো সেইটা আপনাকে এই কাস্টম robot.txt ফাইলের মাধ্যমে করতে হবে। তাহলে বুঝতে পারছেন robot.txt ফাইলটা কি? সেইটা দিয়ে তো কিছু কিছু ডাটা মনে আছে লক করে রাখা যায়। লক লক বলতে ওই তো লক ওই রকমই ব্যাপারটা, মানে লক না এক্স্যাক্টলি, মানে কোনো একটা কিছু গুগলে হচ্ছে অ্যাড হয়ে গেছে, সেইটাকে আপনি গুগল থেকে সেটা শো করবে না, হ্যাঁ শো করবে, এটাই হচ্ছে robot.txt। এখন আমরা এই robot.txt ফরম্যাটটা আমাদের কাস্টম robot.txt ফরম্যাটটা আমাদের তৈরি করতে হবে আমাদের ওয়েবসাইটের জন্য, এই কাস্টম robot.txt ফাইলটা তৈরি করতে হবে। এখন তৈরি করার জন্য আমাদের যেটা করতে হবে, ব্লগারের জন্য আমাদের হেল্প নিতে হবে, ঠিক আছে? হেল্প নেবেন কোথা থেকে? সাইট ম্যাপ এটা লিখে সার্চ দেবেন, সাইট ম্যাপ জেনারেটর, লিখে দিন সার্চ দেন, XML সাইট ম্যাপ, এই যে দেখেন ব্লগার সাইট ম্যাপ। আচ্ছা সবচেয়ে বেস্ট কিওয়ার্ড হচ্ছে ব্লগার সাইট,
সাইট ম্যাপ জেনারেটর ফর ব্লগার, এইটা লিখে যদি সার্চ দেন, এই কিওয়ার্ডটা আপনারা রাখেন গুগলের জন্য, দিয়ে দিচ্ছি। এই কিওয়ার্ড দিয়ে হচ্ছে প্রথমে যে সাইটটা আসবে এই nabnol.org, ঠিক আছে, এইটার মাধ্যমে আমরা একটা সাইট ম্যাপ ক্রিয়েট করব, আমাদের ওয়েবসাইটের একটা সাইট ম্যাপ ক্রিয়েট করব। এখন দেখেন সাইট নিচে আসবেন, এই যে জেনারেট এক্সএমএল সাইট ম্যাপ ফর ব্লগ, এখানে আসার পরে এখানে আপনার হচ্ছে আপনার ওয়েবসাইটের লিংক, আমাদের ওয়েবসাইটের যে লিংকটা, এই লিংকটা হচ্ছে আপনার https সহ, দেখেন ওখানে উদাহরণ দেওয়া আছে যে কিভাবে আপনি দিবেন। তো আমরা যদি এখানে যদি আমাদের ব্লগারের সাইটটা দিই, আচ্ছা এখন দেখেন জেনারেট সাইট ম্যাপ, আচ্ছা এখন হচ্ছে দ্য এক্সএমএল সাইট ম্যাপ ফর ইওর ব্লগ https, ঠিক আছে, এইটা হচ্ছে কোডিং করে করা যায়, বাট হচ্ছে আপনার হচ্ছে যা আমরা কোডিং করে এটা কি করব না, মানে কোডিং করলে হয় কি, কোডিংটা একটু কঠিন, ঠিক আছে, মানে কোডিং করে এই যে এইটা যেভাবে আছে না, কোডিং করাটা একটু কঠিন, মানে আমরা তো কোডিং এক্সপার্ট না, এই জন্য আমরা কোডিং ছাড়াই করলাম। জাস্ট এই সাইডে হেল্পটা আমরা এই কোডিংটা করে নিলাম, অন্য সাইডের ক্ষেত্রে কি আমরা হেল্প না, এরকম ভাবে আমরা কোডিংটা করব, আমরা এই robot.txt করার জন্য আমরা কোডিংটা করব। এখন এইটা এই ফাইলটাকে যদি আমরা enable custom ads.txt, না এটা না, এটা মনিটাইজেশন, এটা না, এই যে custom robot.txt এটাতে ক্লিক দিব, দেওয়ার পরে custom robot.txt ফাইলটাকে এখানে পেস্ট করব, যেটা কি এখানে হচ্ছে এখান থেকে আমি কপি করে নিয়ে আসলাম, এই কথাটাই আমরা কি করব, এখানে হচ্ছে অ্যাড করে দেব, দিয়ে হচ্ছে সেভ দেব। দেখুন সেভ দেওয়ার পরে আমাদের কি কাস্টম robot.txt ফাইলটা অ্যাড হয়ে গেল, ঠিক আছে, অ্যাড হয়ে গেল। এখন আমাদের একটা সাইট ম্যাপ জেনারেট হয়ে যাবে, আশা করি হয়ে যাবে। তো সাইট ম্যাপ চেক দেওয়ার জন্য আমাদের কি স্ল্যাশ দিতে হবে, আমাদের ওয়েবসাইটের পাশে যে স্ল্যাশ দিয়েছে সাইট ম্যাপ ডট সাইট ম্যাপটা কি, আমরা গুগলে যেগুলো হচ্ছে শো করাবো সেইটার একটা ম্যাপ তৈরি করব, সাইট ম্যাপ ডট এক্সএমএল যদি দেই, হ্যাঁ অটোমেটিক্যালি দেখেন আমাদের হচ্ছে একটা সাইট ম্যাপ ক্রিয়েট হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের সাইট ম্যাপ এনকোডিং, এই যেখানে একটা কোড আসছে আর কি, আমরা যে কোডিং এক্সপার্ট না, কিন্তু এই যেখানে এখানে দেখেন একটা HTML ডিজিটাল মার্কেটার এত ডিজিটাল মার্কেটিং ডট HTML, দেখছেন আমরা যেটা হচ্ছে করতে চাইছি না সেইটার একটা HTML তৈরি হয়ে গেছে। এখন আমরা এইটাকে যদি কপি করি, মানে কপি, এটাকে কপি করার দরকার নেই, আমাদের দরকার এইটাকে কপি করি, ডাউনলোড এইটা, এই সাইট ম্যাপটা আমরা কপি করি, এটা আমরা গুগল সার্চ ইঞ্জিনে রাখি। এখন আমাদের এটা lablon.org, এইটার কাজ শেষ, আপনারা হচ্ছে এইটার লিংকটা রাখতে পারেন কারো সাইটে ব্লগারে যদি করতে চান। আচ্ছা মোটামুটি এখন আমাদের কাজ হচ্ছে গুগলে অ্যাড করা, গুগল অ্যাড করার জন্য কি গুগল সার্চ কনসোল, ওয়ার্ডপ্রেসে যেটা আলোচনা হয়েছিল গুগল সার্চ কনসোল, জাস্ট সার্চ কনসোল লিখে সার্চ দিলে, দেওয়ার পরে দেখেন সার্চ কনসোলের হচ্ছে এই লিংকটা, এই যে search.google.com/search console, এই লিংকটা হচ্ছে সার্চ কনসোল। আমি এই লিংকটা আপনাদের দিয়ে দিচ্ছি, আপনাদের জন্য এইটাকে আমি নিলাম, নেওয়ার পরে এখন দেখেন এটা হচ্ছে আমাদের সার্চ কনসোল, ঠিক আছে। এই সার্চ কনসোলের পেজটা হচ্ছে এরকম, এখানে আমাদের ওয়েবসাইটটাকে রাখতে হবে, এই জায়গাটায় আমাদের ওয়েবসাইটটাকে রাখতে হবে, তাহলে কি আমাদের হয়ে যাবে। এখন আমাদের যেহেতু লাইভ হোস্ট নাই, লাইভ হোস্ট থাকলে মানে প্রিমিয়াম হোস্ট যদি থাকতো তাহলে হচ্ছে আমরা আমাদের অন্য সাইটগুলোকে ব্লগার সাইট বা ব্লগার
মানে ওয়ার্ডপ্রেস তারপর হচ্ছে এইচটিএমএল সাইটগুলো দিয়ে করে দেখাইতে পারতাম, বাট হচ্ছে যেহেতু আমাদের নাই, যেহেতু কি আমরা ব্লগার দিয়ে এটাকে অ্যাড করতেছি। তো ব্লগারের ক্ষেত্রে অ্যাড করার ক্ষেত্রে কি আপনার প্রথমে আপনার এখানে সার্চ কনসোলে আসার পর আপনার এখানে দেখতে হবে কোনটা অ্যাড করা আছে, কোন অ্যাকাউন্টটা, সেটা মনে রাখতে হবে আমাদের এই অ্যাকাউন্ট। এখন এখানে যদি আপনার আগের কোনো প্রপার্টি থাকে বা সাইডে অ্যাড করা থাকে, সেটা দেখার জন্য এখানে ক্লিক দিবেন, দেওয়ার পরে যে সার্চ প্রপার্টি দেখেন, এই যে আমরা দেখেন এইটা আমরা আগে অ্যাড করছিলাম মামুন ডিএম 244, যেটা আমরা কিছুক্ষণ আগে আপনাদের ইন্ডেক্স করে দেখাইলাম মামুন ব্লক না, ঠিক আছে? কিন্তু আমাদের ওইটা টাইটেলটা ছিল মামুন ব্লক, মামুন ব্লক। এইটা দিয়ে আমাদের সাইটটা এখনো র‍্যাঙ্ক করেনি, কারণ কি এই যে এখানে দেখেন র‍্যাঙ্ক যারা করছে এরা অলরেডি হচ্ছে অনেকে আগেই সাইটটা ক্রিয়েট করছে এবং এদের কন্টেন্ট অনেক হাই কোয়ালিটি এবং এদের অফ পেজ করা আছে, বাট আমাদের হচ্ছে অন পেজ করা আছে। বাট আমরা শুধু আমি বলছিলাম যে শুধু অন পেজ করলে আপনার সাইটটা যে টপে আসবে এরকম না, অন পেজটা আপনার সাইটটাকে টপে আসতে সহজ হয়ে যায়, ঠিক আছে? এখানে আমাদের নাই, আমাদের সাইটটা কি র‍্যাঙ্কিং নাই, আমাদের সাইটটা কোথায় আছে আমরা নিজেরাই জানি, মানে অনেক নিচে আছে, কারণ আমাদের এর মানটা খারাপ। কিন্তু আমরা যদি আমাদের সাইট টাইটেল লিখেও সার্চ দেই, এইটা মামুন ডিএম এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিলেও আসে, এইটা আসে, দুইটা পেজ হচ্ছে আসে। এখন আমরা এটা অ্যাড করছিলাম এই মামুন ডিএম 244, এটাকে সার্চ কনসোলে অ্যাড করা আছে। এটাকে যদি আমরা দেখি, এটা আমাদের অ্যাড করা আছে, এখানে হচ্ছে সাইট ম্যাপও আছে একটা, ঠিক আছে? সাইট ম্যাপও আছে একটা, ঠিক আছে? এখন আমাদের এইটা তো আসলে আলোচনার বিষয়। আচ্ছা, পরবর্তী সেকেন্ড আমরা গতকালকে আমাদের ওই যে হোস্টিংটা আছে না, ওটা দিয়ে ট্রাই করছিলাম, বাট ওটা তো হচ্ছে যে ফ্রি হোস্ট, তো ওটাতে হচ্ছে অ্যাড করা যাচ্ছে, এটা নট ভেরিফাইড, মানে ওইটা অ্যাড করছিলাম আমি কিন্তু নট ভেরিফাইড, মানে ভেরিফিকেশন চাচ্ছে আর কি। তো ওই সাইটটা অ্যাড করার পর এখান থেকে একটা কোড জেনারেট হচ্ছে, এই কোডটা আমাদের নিয়ে রাখতে হবে ওই হোস্টিং এর ভিতরে, কিন্তু এই কোডটা রাখার জায়গাটা ওই হোস্টিং এর নাই, মানে ওইটা হচ্ছে এই জন্য ফ্রি হোস্টিং, ফ্রি এতটুকুই দিছে, আপনি শুধু মানে জাস্ট প্র্যাকটিস করতে হবে, সাইট প্র্যাকটিস করতে পারবেন, বাট হচ্ছে গুগলে অ্যাড করতে, গুগলে অ্যাড করা। এই জন্য আমরা হচ্ছে এইটা হচ্ছে কোড কপিটা নিয়ে দিয়ে রাখতে পারি, এই জন্য এটা আমাদেরকে রিমুভ প্রপার্টি করে, রিমুভ প্রপার্টি। এখন আমরা যদি আমাদের আরেকটা প্রপার্টি অ্যাড করি, তাহলে সেক্ষেত্রে এখান থেকে অ্যাড প্রপার্টি, প্রপার্টি মানে আপনার সাইটটা। এখন আপনাকে এখানে সাইটটার লিংক দিতে হবে, শুধু জাস্ট কি example.com, ঠিক আছে? example.com এখানে দেখাইছে, দেখেন এত কিছু না, এই অনেক কিছু কপি হয়েছে, এগুলো না, শুধু জাস্ট এই এতটুকু, শুধু আপনার ডোমেইন, ইউজার নেম /ডোমেইন, এই আমাদের। কারণ এইটাকে যদি আমরা দিছি সঠিক আছে, তাহলে এটা কন্টিনিউ যদি করি, দেখেন ওনারশিপ অটো ভেরিফাই, মানে ব্লগারের ক্ষেত্রে আপনার কোনো কোড টোড নিয়ে গিয়ে আপনার সাইডে রাখতে হবে এরকম না। ব্লগার না হইলে যদি অন্য সেক্টর হইতো, তাহলে এখান থেকে একটা কোড দিত, সেই কোডটা নিয়ে গিয়ে আমাদের আর রাখতে হতো আমাদের সাইডের ভিতরে। কিন্তু যেহেতু এটা ব্লগার, এটা হচ্ছে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। এখন দেখেন ভেরিফিকেশন মেথড অ্যাফিলিয়েটেড প্রোডাক্ট, আচ্ছা, তারপরে হচ্ছে টু অ্যাভয়েড লসিং ভেরিফিকেশন। হ্যাঁ, এখন আমরা গো টু প্রপার্টিতে যাই। এখন আমরা যদি আমাদের প্রপার্টিতে যাই, হ্যাঁ, এই হয়ে গেল বডি। আচ্ছা, আমাদের সাইটটা যদি এইটা আমরা ইনডেক্স করি, এখন আমাদের এটা হচ্ছে আমাদের প্রপার্টি। প্রপার্টি মানে কি আমাদের সম্পদ বা সম্পদ। এখন এখানে হচ্ছে বাম পাশে কিছু অপশন আছে, অনেক কিছু আছে, ওভারভিউ আছে, তারপর পারফরম্যান্স আছে, ইউআরএল সেকশন আছে, ঠিক আছে? এখন আমাদের তার মধ্যে থেকে অনেক কিছু মানে নেক্সটে হচ্ছে অনেক কিছু আসবে, বাট আপাতত হচ্ছে কিছুই না, কারণ অ্যাড করছি। এখন আমাদের সাইটটা অ্যাড করছি, এখন আমাদের সাইট ম্যাপটা অ্যাড করতে হবে। এই দেখেন সাইট ম্যাপ আসার পর ইন্টার সাইট ম্যাপ ইউআরএল,
সাইট ম্যাপ ইউআরএল কোনটা আমাদের এটা সাইট ম্যাপ ডট টেক্সট এটা কপি করলাম, করার পরে এখানে গিয়ে সাইড ম্যাপে গিয়ে এইটা জাস্ট পেস্ট করি, দিয়ে সাবমিট। আচ্ছা এখন দেখেন সাবমিট, এই সাইট ম্যাপটা কি অটোমেটিক একদম স্ট্যাটাস সাকসেস হয়ে গেল আমাদের। তাহলে আমরা সাইট ম্যাপও দিলাম, তারপর আমরা হচ্ছে আমাদের সাইটটাকে অ্যাডও করে দিলাম, ঠিক আছে, গুগল সার্চ। এখন আমাদের দেখার পালা আমাদের ইনডেক্স হয়েছে কিনা। এখন আমি বলছিলাম ইনডেক্স হইতে কি একটু সময় নেয়, বাট ইনডেক্স হচ্ছে হবে। এখন ইনডেক্স হয়নি ইংরেজি, কারণ এটা হচ্ছে সময় নেয়, কিছুটা হচ্ছে সময় নেয়। কখন হবে এটা হচ্ছে গুগল বলতে পারবে, বাট আমরা হচ্ছে চেক করার জন্য এটা দেখতে পাই ইনডেক্স হয়েছে। ইনডেক্স চেক করার জন্য আমরা লিঙ্কটা দিই। দেখেন আমাদের কি কোনো কিছু ইনডেক্স করে নেই, কিছুই নেই, তার মানে কি ইনডেক্স করে। এই ইনডেক্স চেকারের মাধ্যমে আপনি যদি আপনার ফাইবার লিঙ্কটা দেন, ফাইবারের ইয়েগুলা আপনার লিগেল লিঙ্কগুলা কিন্তু ইনডেক্স করে। দেখেন আমরা একটু দেখাই, এখান থেকে আসার পরে আপনার যদি গিকগুলাকে দেখেন, এই গিকগুলা দেখেন আমাদের গিকগুলা, এটাকে আবার ক্লিক বেশি করতে হবে। আচ্ছা এইটা হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে গিক। তো আমরা হচ্ছে গিক যদি চেক করি যে কোনটা হচ্ছে আমাদের ইনডেক্স করছে, আরে বাবা এডিটে চলে গেছে। আচ্ছা এইখান থেকে না দেখি আপনি সবকিছু কি ইনডেক্স দ্বারা চেক করতে পারবেন। এখন হচ্ছে ইনডেক্স করছে কিনা, আপনার কোনো কিছু হচ্ছে ইনডেক্স করছে কিনা। এখন এই গিকটার লিংকটা যদি আমি কপি করি, করার পরে এই দেখেন এই গিকটা কি আমাদের ইনডেক্স করছে, গিকটা দেখছেন ইনডেক্স করছে। এগুলা কি, যেহেতু আমাদের ফাইবার ইনডেক্স করা আছে তো গুগলে, সেই হিসাবে হচ্ছে এইগুলো হচ্ছে অটো ইনডেক্স করে, মানে ওদের ইচ্ছা মতো। হ্যাঁ এটা হচ্ছে ইনডেক্স করছে। তারপর আরেকটা আছে আপনারা দেখতে পারেন যে ইনডেক্স হচ্ছে অটো ইনডেক্স করে। হ্যাঁ এটাও ইনডেক্স। আচ্ছা ইনডেক্স করছে। এখন ইমেজগুলো যদি দেখি, ইমেজ ইনডেক্স করে দেখছেন, ডিড নট ম্যাচ এনিথিং। তার মানে কি ইমেজ ইনডেক্স হয়নি। মনে রাখতে হবে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, ইমেজ ইনডেক্স করে না, এইটারও ইমেজ ইনডেক্স করে না। তারপর আরেকটা দেখলাম যে এটার ইমেজ দেখি, এইটার ইমেজ ইনডেক্স করতে একটা ইমেজ ইনডেক্স করছে, কিন্তু এটা তো আমাদের প্রোফাইল ইনডেক্স, প্রোফাইল ইমেজ, তাই না? প্রোফাইল ইমেজটাকে ওরা ইয়ে হিসেবে দেখাচ্ছে, গিগ ইমেজ দেখাচ্ছে। এইটা যদি আমাদের গিগ ইমেজটা শো করে, এর ইনডেক্স করা এই যে ফেসবুক বিজনেস পেজের ক্ষেত্রে এটাতে ইমেজ ইনডেক্স করছে আমাদের ইমেজটা, এই ইমেজটা, কিন্তু এটাতে আমাদের গিগ ইমেজটা থাকলে হচ্ছে সবচেয়ে বেটার। তো আমাদের অ্যান্সার দিয়ে গিগ ইমেজটাই হচ্ছে গুগল ইনডেক্স। এখন তাহলে আমাদের নেক্সট, তাহলে ইনডেক্সটা আমরা চেক করলাম, আমরা গুগলে ইনডেক্স করলাম এবং ইনডেক্সটা চেক করলাম। এখনো ইনডেক্স করে নাই, তবে এটা হচ্ছে ইনডেক্স করবে। আমরা সাইড ম্যাপও দিয়ে দিলাম যে এতটুকুর মধ্যে হচ্ছে আপনি ইনডেক্স করেন।
এখন এখানে হচ্ছে অনেকগুলা আরো আমরা সাইট ম্যাপ ক্রিয়েট করে করে এখানে হচ্ছে অ্যাড করে দিতাম, ঠিক আছে? সাইট ম্যাপে গিয়ে অ্যাড করে দিতাম। এখন এগুলা সাইট ম্যাপে কোনোটা হচ্ছে যে আমরা কোনোটা অ্যাড করতে চাচ্ছি না, সেইটাকে হচ্ছে নো ইন্ডেক্স করানো যায়। তো নো ইন্ডেক্স করানোর জন্য আমি বললাম যে হচ্ছে যে robot.txt। তো এখানে হচ্ছে robot.txt ফাইলটা আছে, legacy tools and report। দেখেন legacy tools and report এ গিয়ে এই লার্ন মোডে আসলে ডান সাইডে দেখেন কিছু একটা আসে, এখানে যে robot.txt টেস্টার, এটা robot.txt, এটা আমাদের কাজ করবে না। এই যে ডু নট সি ইওর পেপার, ঠিক আছে? এটা হচ্ছে এই ইয়ের ক্ষেত্রে শো করে না, ব্লগারের ক্ষেত্রে আপনার শো করে না, বাট অন্য হোস্টিং হইলে সেটা হচ্ছে শো করে। ব্লগারের ক্ষেত্রে এটা হচ্ছে শো করে, ব্লগারের ক্ষেত্রে সিস্টেম এই robot.txt ফাইলের ভিতরে এসে কোনো একটা নো ইন্ডেক্স করা যায় কোনো একটা সাইট। তো এই হচ্ছে গুগল সার্চ কনসোল। মোটামুটি ভাবে আপনাদের দেখালাম যে গুগল সার্চ কনসোল, এখানে আপনার সাইটটাকে হচ্ছে ইন্ডেক্স করলে গুগল আপনার সাইটটাকে হচ্ছে পারফরম্যান্স করা, আনপ্রেস করার পরে এখানে হচ্ছে অ্যাড করে দিবেন, আমি সার্চ সাবমিট করে। এছাড়া এখানে কভারেজ আছে, এখানে আমাদের কোনো সমস্যা নাই। এখানে অনেক ধরনের সমস্যা হয়, এই যে রিমুভাল, কোন একটা সাইটটাকে আপনি ডিলিট করে দিতে যাচ্ছেন, তো কি সেটাকে ডিলিট করে দিতে হবে, মানে এখানে এক্সাম্পল সাইট ম্যাপ অ্যাড করছেন, সেটাকে হচ্ছে নো ইন্ডেক্স করছেন, এখন এটাকে ডিলিট করে দিতে হবে, তো এখান থেকে একটু ডিলিট করে দিতে। এই যে টেম্পোরারি রিমুভাল, এটা ডিরেক্ট। কভারেজের মধ্যে অনেক ধরনের ইস্যু থাকে, স্কেমা ফিক্স ইস্যু, যেগুলো হচ্ছে স্কেমা ইস্যুস থাকে, অনেক কিছু থাকে, ঠিক আছে? তো আমাদের আপাতত নাই, আমাদের যেহেতু ফ্রেশ সাইট, কোনো আমরা হচ্ছে কোনো ইয়ে করিনি, কোনো আগে অ্যাটেম্প নেই নাই, তার কারণে এখন আমাদের একদম ফ্রেশ আছে, এখন আমরা যেটা ইচ্ছা করতে হবে। বাট হচ্ছে ব্লগারের ক্ষেত্রে কি, মানে সব হচ্ছে আপনি সব কিছু হচ্ছে ব্যবহার করতে পারবেন, এটাই সমস্যা। তবে আমাদের ব্লগারের ক্ষেত্রে একটা সুবিধা, এটার হচ্ছে ইন্ডেক্স কোয়ালিটিটা ভালো, ঠিক আছে? এখন দেখেন আমরা এনাবল সার্চ ইঞ্জিন ডেসক্রিপশনটা আমরা অ্যাড করে দিচ্ছি, এখানে দেখেন কোথায় এক জায়গায় লিখছিলাম যে এনাবল সার্চ ইঞ্জিন ডেসক্রিপশন, এখানে অন করে দিচ্ছি, আপনাদের মনে আছে কিনা আমি জানি না, আর আমার মনে আছে এই যে এনাবল সার্চ ইঞ্জিন ডেসক্রিপশন। এখন এই সার্চ ইঞ্জিন ডেসক্রিপশন আমি বলছিলাম কিছু একটা লিখে রাখি, এখন এইটা আমাদের এই পোস্টের ভিতরে আসবে, এই আমাদের পোস্টে, ঠিক আছে? এখন এই জিনিসটা আপনি দেখেন আমাদের পোস্ট যদি এডিট করতে যাই, তাহলে এই পাশে দেখবেন কি, এই পাশে এখন কিছুটা চেঞ্জ, এই যে সার্চ ডেসক্রিপশন, এখন সার্চ ইঞ্জিনে আপনার কি ডেসক্রিপশন শো করবে, এইটা এখন এখান থেকে লিখে দিন, ঠিক আছে? এখানে হচ্ছে আপনার এই সার্চ ডেসক্রিপশনটা আপনাকে লিখতে হবে, যেটা হচ্ছে গুগলের নিচে শো করবে ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন হিসেবে শো করবে, সেইটা হচ্ছে এখানে লিখে দেবেন। যেমন এখানে যদি আমি এমনিতে হচ্ছে কিছু না আজে বাজে একটা কিছু, এটাই আমাদের গুগলের হচ্ছে যে নিচে শো করবে না, এমনিতে কিছু we are SEO সার্ভিস লিখবেন, we are SEO সার্ভিস এজেন্সি, সার্ভিস এজেন্সি। এখন দেখেন তারপর হচ্ছে যে পারমালিঙ্ক, ঠিক আছে? পারমালিঙ্কটা, এটা তো পারমালিঙ্ক আসলে ঠিক করা হয় না, এটা তো বেটার পারমালিঙ্ক দেই, ঠিক আছে? পারমালিঙ্কটা হচ্ছে এই আমাদের পোস্টে যে এখানে ডেট থাকে, আর হচ্ছে ডেট, আর হচ্ছে যে আপনার ইয়ে, এটা হচ্ছে সমস্যা নাই, এটা থাকবে ওইরকম। কাস্টম robot.txt, এই যে এখন দেখেন কাস্টম robot.txt আসছে, কাস্টম robot.txt এখানে কি করতে বলতে, নো ইন্ডেক্স, নো ফলো, নো। এখন ওই যে আমি বললাম যে এখানে যে লার্ন মোডে গেছিলাম আমরা,
এখান থেকে লার্ন মোডে গিয়ে যে robot.txt দেখালাম ডান পাশে robot.txt ফাইল, এখন আমরা যদি এইটাতে হচ্ছে ক্লিক দেই, এই দেখেন এটা তো আসে না, না এই জিনিসটা ব্লকারের ক্ষেত্রে এখানে আসে, এই কাস্টম রোবট ট্যাক্স এখানে যদি আপনি কি করে রাখবেন, এই সাইটটা এই পেজটা কি আপনি গুগলে ইন্ডেক্স করাবেন নাকি ইন্ডেক্স করাবেন না? যদি আপনি এই যে নো ফলো দেন তাহলে বা নো ফলো এবং নো ইন্ডেক্স, মানে গুগল এটাকে ফলো করবে না, ইন্ডেক্সও করবে না, ঠিক আছে, এটা আপনি করে দিতেন। কিন্তু বাট আপনি কি এটাকে চাচ্ছেন যে এটা ইন্ডেক্স করবে, তাহলে এটা কি ডিফল্ট রাখলে কাজ হয়ে যাবে। লেবেল এগুলো যা আছে এগুলো পাবলিশ এগুলো ঠিক আছে, আপনি জাস্ট এখানে সার্চ ডেসক্রিপশনটা দিয়ে দিবেন, আর হচ্ছে যে এখানে এই পোস্টটাকে কি করাতে চান, যদি ইন্ডেক্স করাতে চান ডিফল্ট, আর ইন্ডেক্স করাতে না চাইলে হচ্ছে নো ফলো দিয়ে দিন, নো ফলো না দেওয়ার পরে এটা আপডেট করবেন। আপডেট করানোর পরে এখন যদি আমরা এইটাকে ব্লকটাকে দেখি, ভিউ ব্লকটাকে দেখি, দেখানো এই আমাদের ব্লক, এটা আমাদের ব্লক, এখানে হচ্ছে আমাদের এই পোস্টটা আমরা এসইও অপটিমাইজ করছি। এখন এটার যদি পেজ সোর্স দেখি, এটার দেখেন একটা কোডিং আছে, বিশাল একটা কোডিং হয়ে গেছে, এটা কি অটোমেটিক এতগুলো কোডিং কি আমরা করছি দেখছেন, এতটুকু পেজের কারণে কি এমন আছে, এতটুকুর কারণে এত বড় একটা কোড, এত বড় একটা কোড পেজে। তাহলে কোডিংটা কি, কোডিংটা একটা হার্ড জিনিস, এটা যারা বোঝে তাদের জন্য হচ্ছে ইজি, বাট হচ্ছে আমাদের জন্য হচ্ছে কোডিংটা কারণ আমরা তো ডিজিটাল মার্কেটার হিসেবে আমাদের কোডিং করা না, বাট হচ্ছে প্রয়োজনে যতটুকু করা যায় তার বেশি। এখন টাইটেলটা যদি আমরা দেখি, এই যে টাইটেল স্টার্ট, টাইটেল এই গতকালকে দেখেছি, টাইটেল স্টার্ট করবেন এবং টাইটেল শেষ করবেন, এবং সেটা কার ভিতরে থাকবে, HTML এর ভিতরে। এই যে HTML দেখেন এটা শুরু করছে, HTML এর পরে কি হেড এর পরে তারপর মেটা কন্টেন্ট দিছে, এটা হয়তো কোনো একটা স্টাইলের কারণে, যেটা আমি ওই যে CSS দিয়ে দেখেন বললাম, ক্যাসকেডিং স্টাইল শীট, ক্যাসকেডিং স্টাইল শীট। আচ্ছা সবাই বুঝতে পারতেছেন তো? আমি তো আসলে জিজ্ঞেস করতেছি, বলেই যাচ্ছি।